ঘ্যাটকলের পাতাগুলো জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পাতাগুলোকে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব। পাতাগুলো একদমই কচি হলেই কিন্তু বেশি ভালো লাগবে। ভাপিয়ে আমরা জলটা ফেলে দিব। পাতাটা দেখুন সিদ্ধ করে নিয়েছি, একদম দেখুন অল্প হয়ে গেছে। দেখুন হালকা করে ভাপিয়ে নেওয়ার পরে পাতাটা কিন্তু একদম নরম হয়ে এসছে। এরকমভাবে আমরা জল ছড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এবার দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে যে পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পাতাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় গাল ধরতে পারে তাহলে অবশ্যই কিন্তু একটু ভাপানোর সময় ভিনিগার বা লেবুর রস ফেলে দিতেই পারেন। এরপরে দিয়ে দেব এখানে প্রায় ৮-৯ কোয়া বড় বড় রসুন। আপনারা এটা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি। দিয়ে দেব, অবশ্যই ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচও এখানে 10-12 দানা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ 1 টেবিল স্পুন, দিয়ে আমরা এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন ঘ্যাটকল পাতা বা খারকোল পাতা যে যাই বলে থাকুন না কেন, এই পাতা কিন্তু আমাদের বাটা হয়ে গেছে। ঠিক এই রকম কিন্তু মিহি বেটে নিতে হবে। এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল আমাদের দিয়ে দিতে হবে। কড়াই তেলটা গরম হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 থেকে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দেখুন একটু ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলেই এরপরে দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে আসলেই সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এইখানেই এই সময় দিয়ে দেব যে বেটে রাখা ঘ্যাটকল বা খারকলটা। দেখুন এবার ভালোভাবে কিন্তু তেলটার সাথে এটাকে মিশিয়ে নেব। এটা একটু ভালো করে তেলে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন চিনি। অবশ্যই এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, আর চাইলে অফ করেও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আসবে। লবণ আমার বাটার সময় আগেই দেওয়া ছিল, তাই টেস্ট করে আবার একটু লবণ দিয়ে নিতে পারেন। দেখুন একটু সামান্য কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা আপনারা টেস্ট করে দিয়ে দেবেন। আর ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। দিয়ে দেব এর উপর দিয়ে আবার একটু পরিমাণ তেল ছড়িয়ে। যখনই দেখবেন কালারটা বেশ সুন্দর বদলে এসছে, কাঁচা ভাবটা কিন্তু আর নেই, তখনই কিন্তু বুঝবো আমাদের কিন্তু এই ঘ্যাটকল পাতার বাটাটা এখানে সাঁতলানো হয়ে গেছে। দেখুন দেখিয়ে দিই, একবার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে দেব। ঘ্যাটকল পাতার ভর্তা বা বাটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। দেখুন গরম গরম এইভাবে কিন্তু একদম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারেন। এইভাবে লেবু লঙ্কা দিয়ে কিন্তু আমরা সার্ভ করে দিতে পারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে সহজভাবে কিন্তু খুব সুন্দর লাগে এই ঘ্যাটকল পাতার ভর্তা বা বাটা। এইগুলো কিন্তু একদম আমাদের হারিয়ে গেছে, তাই
বলবো একবার অবশ্যই তৈরি করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো এরকম নানান ধরনের ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।